অনেক টানাপোড়েনের পর এবার কিন্তু ভারতের উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে প্রায় বহু মেট্রিক টন আলু রপ্তানি করা হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে প্রায় 40,000 প্যাকেট বোঝাই র্যাক বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। অপরদিকে উত্তরপ্রদেশ থেকেও কিন্তু পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে আলু আসছে। 27 টাকা কেজি দরে বাংলাদেশ কিন্তু এই আলু কিনেছে ভারত থেকে সরাসরি ভাবে। বর্তমানে নতুন আলু থেকে শুরু করে পুরনো যে সমস্ত আলু রয়েছে তার সবকিছুই কিন্তু সরবরাহ করছে উত্তরপ্রদেশ। আর পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীদের মাথায় হাত, কারণ পশ্চিমবঙ্গের আলু রপ্তানির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরিভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন। আর এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলু চাষি তথা ব্যবসায়ীদের মাথায় হাত। ভিন রাজ্যের বর্ডারগুলিকে সিল করে রেখেছে, যার ফলে হিমঘরে যেই সমস্ত পুরনো আলু রয়েছে তা কিন্তু পচেই নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া যখন অবশেষে বর্ডার খোলা হবে সেই সমস্ত আলু কিন্তু রপ্তানি যোগ্য থাকবে না, যার ফলে শেষমেশ কিন্তু ব্যবসায়ী তথা কৃষকদের লসই হচ্ছে। এছাড়াও ভিন রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীদের যেই সমস্ত বকেয়া টাকা পড়ে রয়েছে তা কিন্তু তুলতে গিয়ে তাদেরকেও হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে তাই কিন্তু আমি তুলে ধরব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই রকমই প্রতিদিন আলুর খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত স্থানে আলুর চাহিদা কম লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে জায়গায় জায়গায় কিন্তু আলুর দাম কমতে শুরু করেছে। যার ফলে বাংলার হিমঘরগুলিতে যেই সমস্ত পুরনো আলু পড়ে রয়েছে তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার মনে হচ্ছে। তাই রাজ্য সরকারের উচিত এই মুহূর্তেই যেন পুরনো আলুগুলোকে ভিন রাজ্যে রপ্তানি করার জন্য অনুমোদন দেওয়ার। কিছুদিন আগেই যেই সমস্ত পাঞ্জাব আলুর বীজের প্যাকেট 2500 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছিল তার দাম কিন্তু বর্তমানে 500 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। কেননা রাজ্যের চাষি ভাইরা কিন্তু বর্তমানে জ্যোতি আলুর চাষের দিকে ঝুঁকে পড়েছেন। অনেকেই কিন্তু পাঞ্জাবের বীজ ব্যবহার করছেন না। তারই পাশাপাশি ভিন রাজ্যের বর্ডারগুলি সিল থাকার ক্ষেত্রে আলু চাষের যেমন অনেকেরই অনীহা দেখা যাচ্ছে, তারই পাশাপাশি ব্যবসায়ীদের মনেও কিন্তু হতাশা লক্ষ্য করা যাচ্ছে। আজ তারকেশ্বরে জ্যোতি আলুর বন্ডের দাম কিন্তু চলছে 850 থেকে 900 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে 1100 থেকে 1150 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম দেখা যাচ্ছে 810 থেকে 850 টাকা, আর রেডির দাম দেখা যাচ্ছে 1050 থেকে 1100 টাকা। হরিপাল ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 850 টাকা, আর রেডি আলুর দাম ডালা কোয়ালিটি হিসাবে রয়েছে 1100 থেকে 1120 টাকা। বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 820 থেকে 850 টাকা, আর রেডি আলুর দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 1000 থেকে 1050 টাকা। সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 800 টাকা, আর রেডির দাম রয়েছে 1110 টাকা। গতকাল উত্তরপ্রদেশ দিল্লি আজাদ মান্ডিতে আলুর বস্তা প্রতি দাম কিন্তু 50 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে, যেখানে উত্তরপ্রদেশে আলুর দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 920 থেকে 960 টাকা। এই অবস্থায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যদি ভিন রাজ্যের বর্ডারগুলি না খুলে দেয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বাজার আরো তলানিতে ঠেকবে। ধন্যবাদ।